পিঠা গেলাম চাইয়া দেখলি না রে, মাখন তোলা রসের গোল্লা খাইয়া দেখলি না, আমার কাছে আইলে রে। কি সব গান বাজায়, পাড়া প্রতিবেশীরা কিচ্ছু মানে না। কোতে গেলে আবার ধরি মারবিনি। আমার যে হাড়ের সমস্যা, আমি যে মইলাম এ কি সব ডিজে গান বাজায়, এইসব কি শোনা যায়? হ্যাঁ এ আব্বা, ওগারে বাড়ি কি হচ্ছে রে? ওগারে বাড়ির বিয়া হচ্ছে। কথা তো আবার কওয়া যাবে না, বলে তো আবার ওর বিয়ার গেরা উঠবিনি। যাই হোক, বিয়ার আগা দিন ওর নানির বাড়ি ওকে পাঠা দেবনি। এ মনি, ওগারে বাড়ি ওই শোকদুলের মুসলমানি হচ্ছে, ওই রং টং মাখাচ্ছে, তার জন্য মনে হয় গান বাজবে। এ আব্বা, ওই শোকদুল আর আমি একসাথে ছোটবেলায় প্রাইমারিতে পড়লাম। এক হাজার মাসে অকার আমাকে একসাথে সুন্নত দিল, আর কি আবার জায়গায় উঠেছে নাকি? ওটা আমি জানি না। ওই একটা ছেলে আসি কইলো যে শব্দুলের বাড়ি বলে রং টং মাকানি হচ্ছে, তোমরা যাওনি? ওই তুমি গেলে যাও, আমার তো সময় নাই, আমি ওই রং মাখামাখি করতে আমার ভালো লাগে না, তুমি যাও। ওই তুই যখন যাবি না, আমি একা মানুষ, সুন্নতের খাওয়া ওই 250 টাকায় দেব নে। আর তুই যদি যাস ওই তাহলে 250 টাকা দিতাম। আব্বা, না হয় তুমি যাও, আমার চ্যাপ্টার বাদ দাও। ওই মুসলমানের দাওয়াতটা আমার ভালো লাগে না, বিয়ে টিয়ে হলে ভাইবে দেখতাম। এই নজরুল, ও নো, শুনতিস রে? ও আচ্ছা তোমাকেও করছি। হ্যাঁ রে, তোর নাকি আবার মুসলমানি? আমরা দুজন তো একসাথেই মুসলমানি দিলাম, তোর কি আবার জাগছে নাকি? যা বাজ্জা রং মাখামাখি কর। হ্যাঁ রে, আমার এবার কাক ডাকতেছিস? আমার ঘরে বাড়ি কি মেয়ে ছাওয়াল টল আছে? হ্যাঁ, ওই আব্বাক ডাকতে আইসিস? আব্বা গেলে ওই রং টং গায়ে ভরলে রাগে যাবিনি, তোর অনুষ্ঠানই মাটি হয়ে যাবিনি। ওই তোর মুসলমানির দাওয়াতে আব্বা যায় একসাথে খায় আসবে না, আর ওই বিয়ে টিয়া হলে আমি যাইতাম মালটাল খাইতে। ও নজরুল, তুই ভুল বকতিছিস, তুই টকমক কিছু খাতো, তুই তুলানি দেবো তো। আমার বাড়ির কার মুসলমান তুই কই থেকে শুনলো? তুই রে, তুই আমাকে ভূগোল পড়াচ্ছিস? রং মাখতে মাখতে এক ছেড়া এসে আব্বার কাছে কয়া গেল, তুই আমাক কি বুঝ দিচ্ছিস? তুই আমার বন্ধু মানুষ তো, তাই আমার সামনে লুঙ্গি উঁচা করে বেড়াইতে শরম পাস, কাটা জায়গায় রোদ লাগাতে চাস না, তাই না? তোগার আর আমি বেশি কিছু কব না। কালকে একটা মেয়ে দেখতে গেছিলাম, তো আমারও পছন্দ হয়েছে, তো বাপসা ছাড়াও কইলো, তাই এখন মনে কর কালকে আমার বিয়ে, তাই তোকে দুইজনকে দাওয়াত দিতে আসলাম, আচারটা ছাড়াও আর তোরেও। তখন আমার ক্ষীর খাওয়াবে, গা গোসল করাবে, তাই তোকে ডাকতে আসলাম। তা কিডা জানো আসি কয়ে গেল বিয়ে না মুসলমানি, তো বোরকির জন্য ঘাস কাটতে লাগে, দুইটি এক জায়গায় মিস হয়ে গেল, বুঝতে পারলাম না। আমার মনে হয় যাওয়া হবে না রে শব্দুল, আমার খুব কষ্ট হচ্ছে। আমার কষ্ট কেউ বুঝেও না বোঝার চেষ্টা করতেছে। আমার মনে হয় যাওয়া হবে না রে শব্দুল। তুই না গেলেও হবে নি, তোর আব্বা গেলেই হবে। এত কষ্ট মেনে নেওয়া যায় না। কে রে, তুই আমার বন্ধু মানুষ, তুই একটা বার জিজ্ঞেস করবি না কি জন্য আমি যাব না? হ্যাঁ, তোর কি জানার কর্তব্য নাই? তুই আমার বন্ধু হইস, তুই একটা বার রিকোয়েস্ট করতে পারিস যাওয়ার জন্য। তুই আমার বন্ধু না? তোরা যাবি কি যাবি না তোর আব্বার সাথ বোঝ। মাতব্বরা কইছে সামাজিক কায়দায় চাচা একটা দাওয়াত পায়, আর তুই বন্ধু মানুষ, তোকে আমি বন্ধু হিসাবে তোকে একটা দাওয়াত দিলাম, এখন যাবে কি যাবি না তোরা বাপ বেটা বল। ওরে শালা, তুই তো বড় হয়ে গেছিস রে, আমি তো বড় হতে পারি না, আমি তো ছোটই আছি। বিয়ের দাওয়াত টাকা 500 বাইসে যাবে নে, আরো বিয়ের কত মানুষ,
কত ভালো মন্দ খাওয়া, গোস্ত, বিরিয়ানি, আরো গেলে বিয়ানের সাথে দেখা হবে না, খুব ভালোই ঠেকবে না। এ সুবদল, এ তুই বাদ দে, ওই না গেলে আমি যাবনি, সমস্যা নাই, তুই যা। সামাজিক কায়দায় দাওয়াত পায়া তুমি যে লাফাচ্ছ, মনে করলাম আমাকে রিকোয়েস্ট করবা, আমি যাব। যাও, তুমি যাও, যা বিয়ান টিয়ানগের সাথে দেখা করে আসো, মরেই যাবা, আনন্দ উল্লাস করেই মরো। এ নজরুল, তুই আমার বিয়াত না গেলি হয়, বাসর টাসর সাজাবি, গাড়ি সাজাবি, লাসবি, ওখানে যাবি, যা বিয়ানের সাথে কি আর কি ঠাট্টা করবি, আর তুই আমার বন্ধু মানুষ, আর তুই না গেলে হয় নাকি পাগল? এ শব্দলে, তুই আমার বাড়ির থেকে যা দিনি, তুই আমার ভিতর আর অশান্তি করিস না, আমারে দুই বাপ বেটার ভিতর আর অশান্তি তুই করিস না রে। এ তুই যা দিন আমার বাড়ি থেকে যা। আমারে নজরুল এ সুখের কান্দা কানতেছে না রে, এ দুঃখের কান্দাই কানতেছে, তুই বাড়াতো বাড়ির থেকে তুই বেরো। আচ্ছা ঠিক আছে, তোমাকে ব্যাপার সেপার, তোমরা গেলি যাবা, না গেলি নাই। আর নজরুল, তুই আমার বন্ধু লোক, তো কয়ে গেলাম পরের দিন আমার দোষ টোষ দিস নে, থাক, চলে গেলাম। যা যা শব্দুল যা, তোকারে বাড়ির মানুষ বোঝে, আমার বাড়ি বোঝানোর কায়দা নাই রে। তুই যা, একদিনে মেয়ে দেখে 2 দিনের দিন বিয়ে, আমি তো এখনো গেদা। সেদিনকে আমারে নজরুল হলো, ওর কি বিয়ার বয়স হয়েছে, সেদিন ওকে মুসলমানি দিল, বিয়েটা দেব নে, ওই দাড়ি মুছ গোপটপ খালি বড় হয়ে গেছে, ওই বিয়ের বয়স হয় নাই। এই দেখি বিয়েটা দেব নে, 5-7 বছর পর বিয়েটা তুলে দেব নে। শুধু 5-7 বছর না, আমি যে সব দিক থেকেই স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছি, কিটা বুঝাবে? কিটা বুঝাবে? কিরে ময়লা আলা লুঙ্গি, এ ধোয়া নাই কাঁচা নাই, ওইভাবে মাটি শুদ্ধি লাইরি দিচ্ছি। ময়লা আলা লুঙ্গি লাইরিয়ে দিচ্ছি, আমার বাদে না, তোমার এত বাড়তেছে কে? তোমার যদি এতই বাদে, তুমিই কাইছে দিও। এ কি আমার কাজ? তোর কাপড় আমি কাইছে দেবো কে? তাহলে যার কাম তাক বাড়ি তাইনে দিলেই তো হয়। একটা কামলার দাম 500 টাকা করে, আমার কি খাইয়ে দেয় কাম নাই যে একটা কামলা লে আসি তোর কাপড় মাপড় ধোয়াবো নে? তাহলে পারে তুই যাবি না, তাহলে আমি কিন্তু যাবো নে, বুঝছিস? তুই বাড়ির থাকিস, বাড়ির যেহেতু আমার ঘরে মেয়ে সালপাল নাই, তাহলে বরকি টরকি আছে এগিনা তুই ঘরে ব্যান্ডি ট্যান্ডি থুস, বাড়ির থেকে কোথাও যাস না, গেলে কিন্তু বরকে টরকে কিন্তু চুরি করে নিয়ে যাবেন। এখন দিনকাল কিন্তু খারাপ হয়েছে, ওই আমি বিয়ে বাড়িতে একটু যাবো, যাই বিয়েনদের সাথে একটু কথাবার্তা বলে চলে আসবো। তোমার আবার কিসের বিয়ে? তুমি কি ছেলে বিয়ে দিছো যে বিয়ান বিয়ান করতেছো? ও মামু, ও ভাগ্নে ভালো আছাও? ও মামু, কাজ তো একটা ঘরে ফেলে দিছি। তাহলে তোর ওই জিলাপির প্যাঁচ ঝামেলা আগে সারেক, তারপরে আমার কইছে নে। আমার আবার ওই ঝামেলা টামেলা দেখলে খুব ভয় লাগে, বুকের মধ্যে ধরপর ধরপর করে। ও মামু, তোমার বাড়ি পুরি যাচ্ছিলাম, রাস্তার মধ্যে দেখা হয়ে গেল তোমার ভাগ্নে বইয়ের বান্ধবীর বিয়া, তো কিছু টাকা পয়সা লাগলো নি, হাতেও সংকট, টাকা পয়সা নাই, যদি কিছু দিতা। ভাগ্নে সোহাগ, ওই তোমাকেও, ওই তোমার যখন টাকা পয়সা সংকট হয় তখন তোমাকে আমাদের বাড়ির আশপাশে দেখা যায়, বুঝছো? আর ওই আসো মাঝে মাঝে ঈদ চান্দে,
তো আমাদেরও একটা মুসলমানের দাওয়াত আছিল, তো দাওয়াতেই আমরা যাব। তো তোমার কথা আমি ভাইবে দেখবো নে। দেখেছো মামু, তোমার সাথে কিন্তু আমার টাকার সম্পর্ক না, তোমার সাথে আমার রক্তের সম্পর্ক, মামা ভাগ্নের সম্পর্ক, কলদার টুকরার সম্পর্ক। আর তুমি নিজের মুখেই কইছাও আমি চান্দা তোমার বাড়িতে আসি। তুমি ভুল করছো কে? মুসলমানে তো বিয়ের দাওয়াত ফ্রি খাওয়া। তা ফুবুর সওয়াল, ফুবাতো ভাই তুমি কেমন আছো? ও বিয়ের দাওয়াত তো মুসলমানের দাওয়াত নাই, বিষয়টা তুই আমাকে আগে বুঝিয়ে কবি না? ও মামা তো ভাই থেকে শুনলাম এটা বিয়ের দাওয়াত, মুসলমানের দাওয়াত না। তুমি আমার সাথে মিশা কথা করতে পারলে? আমি চাইছিলাম তোমার সাথে সম্পর্কটা টিকে রাখবো, মনে হয় সম্পর্কটা টিকে রাখা যাবে না। তারপরেও মামু তুমি যেহেতু আমাকে টাকা দিতে চাইছো, এই বিধায় আমি সম্পর্কটা টিকে রাখলাম। তা ফুবুর ছেলে শোনো, দৈনিক ডেলি আব্বার কাছ থেকে 200, 500, 2000 না লিয়া তুমি নেগেলে যা ভাগ পাবা জমি জাতির একবারে নিয়ে যাবা। এ নজরুল, তুই আমার মামা ভাগ্নির ভিতরে পেঁয়াজ বাতাস না তো, জেনে যাচ্ছিস যা। উচিত কথা কলি গায়ের মধ্যে কাটা ফুটে। ও ফুবুর সওয়াল, তুমি যে দৈনিক ডেলি 2, 4, 500 করে নিয়ে যাও, এটা কি ঠিক? ও নজরুল শোন, আমার মা তোর বাপের বোন হয়, বুঝলি? আমার মা 2 বিঘা সম্পত্তি তোর বাপ নিয়ে রাখছে। ওই জমিতে এবার ধান লাগাইছে, ওই ধান তুলেছে, এখন করছে 5 মাস পর আমার মার কাছে ফোন দেখায়, ও বু চাইটা ধান নিয়ে যা, রসুনের গুটা বেচে থুইছি, ওই গুটা নিয়ে যা। আরে হিসাবে তো আমি তোকার কাছ থেকে আরো টাকা পাই। এ ভাগ্নি ও আমি জানি। এ নজরুল তুই চুপ থাকতো আর কেসাল বাড়াস না। এ ভাগ্নি তুই আসিস নে, তোকে আমি 1500 টাকা দিয়ে দেবো নে, ও তালিয়ে তুই যাইস নে। তোমার বৌমা আমাকে আসতে বলেছে দেখে তাই আসলাম, তাছাড়া আসতাম না। তা আমি জানি বাপু, বৌমা খুব ভালো মাটির মানুষ। তোর বাড়িপুর আমি গেলে তো ঘরের মধ্যে নিয়ে যায় কত আদর সম্মান করে, গাল পারে, কত ঠুকিমুকি শব্দ হয়। আর আমারে দেখলে বৌমা অন্যদিক ঘুরে থাকে, খুব শরম পায়। বৌমা খুব ভালো মাটির মানুষ। ও খুব ভালো মানুষ। আর বউ আমরা যাওয়ার কথা শুনলে পাড়ারপুর চলে যায়, ওই বাড়ির পর গেলে আপ্যায়ন করতে হবে। তো খুব ভালো মানুষ, ওই জন্য পাড়ারপুর চলে যায়। ভালো ভালো। ও মামু, তোমরা তো আমাকে মনে প্রাণে ভালোবাসো। তো যাক, সন্ধ্যার সময় আমি আসবো নে, টাকার পয়সা দিও, তাহলে আমি চলে যাই। ভাগ্নে যা, চাপ লিস না, সময় মতো চলে আসিস, সন্ধ্যার সময় দিয়ে দেবো না টাকা। যা নজরুল, আয় উঠে চ। আব্বা ফুবু কইলো সোহাগের নাকি আমি 2 বছরের বড়। সোহাগ যখন হয় আমি হাইটে বেড়াতাম, তো সোহাগ বিয়ে শাদি করে 2-3 বছর হয়ে গেল। মনে হয় কবে ছাওয়াল পালো হয়ে যাবি। এখন তো আমার মনে হয় সোহাগ আমার ছোট ভাই না, তোমার ছোট ভাই হয়। তোর ফুবু ভুল কইছে, তুই সোহাগের চেয়ে বড় না, সোহাগই তোর চেয়ে 5-6 বছরের বড়। দেখেছিস সোহাগের কত সুন্দর ঘন দাড়ি, কালো মিসমিসি দাড়ি, আর তোর তো পাতলা পাতলা দাড়ি। আরো খানিকক্ষণ বুঝাইতে হবে, এ বুঝানোর কাম না। ও তুই বড় হয়ে নে, বড় হয়ে নে, তোর গোপ দাড়ি উঠুক, উঠলে সিস্টেম একটা করবো নি। আর তুই যদি এখন তোকে বিয়ে এখন তোকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি গেলে তোকে মানুষ সম্মান দেবে না নে। তোর তো এখনো ঘন ঘন গোপ দাড়ি ওঠে নাই, পাতলা পাতলা। তুই বড় হয়ে নে, সিস্টেম একটা করবো নি। তাহলে মনে হয় তোমার কাছে আমি কোনোদিনও বড় হতে পারবো না। তোমার মতো চুল দাড়ি আমার পাকতে হবে, তেরে গান গান মনে হয় আমি তোমার কাছে বড় হব না। তার আগে আমার হবে না। ওই চুল দাড়ি পাইকে যাবে, তখন আর কেউ ঘুরে তাকাবে না, ডেট এক্সপায়ার মাল কয়া সব খালা দিবে। তার সাথে আমি এইভাবেই থাকি। ও নজরুল, তুই বাচ্চা ছেলে, তোর লাখ চিপলে এখনো দুধ পড়ে, তুই সংসারের কি বুঝবি? আয় তোকে সেদিনকে সন্ন্যত দিনু, তুই এখন কি সংসারের বুঝবি? এখনো 5-7 বছর যাক, তোকে বিয়ে দেবো নে। তুই উঠে তো আসে, তোর সিস্টেম করে দেবো না আমি। হ্যাঁ সংসার তো ভিক্ষার থাক,
বাপে বাইন্দে জুত করে আবার বুঝাতে হবে, না হলে আর হচ্ছে না। এই আগুনের গন্ধ গন্ধ পাওয়া যাচ্ছে। ও নাসিরের মা, ও হাবলুর মা, এ আগুন ধরিছে, আমার বাড়ি ঘর সব পুড়ি গেল। ও হাবলুর মা, একটু আইসো গো, আগুন ধরিছে, আমার বাড়ি ঘর সব পুড়ি গেল। এ তোমরা সব আইসো রে, আমার বাড়ি ঘর সব পুড়ি গেল। ও তোমরা আইসো না, আমার বাইরেও আগুন ধরাইছে। হ্যাঁ আব্বা। আরে এই নজরুল, তুই খারা দুই পর বেলা আগুন ধরাইছিস কে? তুমি কি চোখে দেখেছো এটা আগুন? এটা আমি আগুন, আমি ধরাইছি। এখন আগুন ধরাবি কে? সেই সন্ধ্যার সময় ধরাইতি, তাহলে দুই বাপ বেটা মিলে একই সাথে আগুনে তাপাতে পারতাম। সেই সন্ধ্যায় নয় আমি তোমার সাথে আগুন তাপালাম, আর বাদ বাকি সময়ও তো শীত পড়বে, সেই সময়টুকু আমি কার সাথে থাকবো? সবই ঠিক আছে, ওই সকাল আর সন্ধ্যা না হয় তুই আগুন তাপাইলি, আর বাদ বাকি সময় তুই ল্যাপ নিয়ে থাকলি, তাহলে তোর আগুন তাপানো লাগতেছে না? ওইটুকুই বোঝো, আসল টুকার তো বোঝো না। অত বড় ল্যাপ, বাম পাশ যে আমার ঠান্ডা হয়ে থাকে, পাও শীতে ঠান্ডা হয়ে যায়, সেটা কি তুমি খোঁজ নাও? আমি কত কষ্টে রাতে ঘুমাই। ও সমস্যা নাই, বুঝতে পারিছি। ওই যে 1500 টাকা করে রুম হিটার পাওয়া যাচ্ছে, রুম হিটার তোকে আমি কিনে দেবো নে বাপ। তাও আব্বা কথাটাও বুঝলো না। ও আল্লাহ, আমাকে কয়া দাও, আব্বাকে আমি কি করে বোঝাবো? আমার একা রাতে ঘুম ধরে না, শীত লাগে শুধু, আব্বা বুঝে না। বাদান, সন্ধ্যের সময় তোমাকে 1500 টাকা দেবো নি, তুমি হিটার কিনে নিয়ে আসো। আসো বাদান, এখন আগুন টাগুন লেবা দেয়া বাড়িতে আসো বাদান, আসো আসো। এত কষ্ট মেনে নেওয়া যায় না। কার কাছে যে কথাটা কই, কিভাবে কই? ভাই, আমি তো ডিসিশন নিয়ে ফেলাইছি, বিয়ে করতে হবে। তা ভাবে চিন্তে দেখলাম এলাকার মধ্যে আপনি বড় সংসারী একটা লোক, তাই আপনার কাছে কিছু পরামর্শ পাইলে হয়তোবা আমার বাদ বাকি বৈবাহিক জীবনটা সুখে কাটানো যেত। এই নজরুল, আমি বলি কি, তুই এই পথে যাস নি, আমার অনুরোধ, তুই এই পথে যাস নি, এই বোকামিটা আর করিস নি। আরে নজরুল, আমার মতো এলাহির কথা 10 জন শুনতো, অথচ এখন আমি জায়গায় কার। ওই তাহলে মনে হয় তোমার কোনো জায়গায় দোষ আছে। তুমি যে জায়গায় জায়গায় দোষ করেছো, ওই ভুল আর আমি করব না নে। সেই কায়দায় এখন আমাকে পরামর্শ দেন। ওরে, ওই ভুলটাই বড় ভুল, ওই ভুলটা তুই কখনোই করিস না। ওরে, ওই ভুলটা আমি না করলে আমি সংসার বানবো কিভাবে? এই যুদ্ধে আমার জয়ী হওয়া লাগবে না? তোমার ঘরে তো 4-5 খান করে ছাল পাল, আমার তো একখানও নাই। এই ধরো, তোমার সাথে যদি সামাজিক ভাবে কোনো মতে গ্যাঞ্জাম লেগে যায়, তোমরা তো ছেলে পেলে নিয়ে এসে লাঠি খাইতে নিয়ে আমাকে মারিয়ে শোয়া ফেলা দিবে, আমার কে আছে? আমাকে কে বাঁচাবে? আমার তো কেউ নাই, আমার লাঠির জোর লাগবে না? তুমি বলো। ওরে, যাই করিস ভেবে চিন্তে করিস। আমার পরামর্শ দেওয়ার ছিল, তাই তোকে পরামর্শ দিলাম। তোর ভাবি আমার সে এক হাত খাটো, আর লাফা লাফা এসে আমাকে দেখ খামচা মেরে দাঁতটা ভেঙে দিছে। এই দেখ, এই দেখ। তুমি তো ভুল করেছো খাটো মিয়া, গিরাই গিরাই শয়তানি বুদ্ধি আর জাইরিয়ার গুড়া। তুমি এই ভুল করেছো, আমি ওই ভুল আর করব না। আমি বিয়ে করলে লম্বা দেখে বিয়ে করব। ওরে, লম্বাটা করারই রিস্ক নিছিলাম, তো মানুষের মুখে শুনলাম ওরা নাকি এই ঘাট ধরে উঁচা করে রাখে, সেজন্য বাদ দিয়ে খাটো মেয়ে বিয়ে করেছি। আমি তো ঠিক দিক নির্দেশনাই তো পালাম না, আমি যাব কোন দিকে? তুই তো এখনো বিয়ে শাদী করিস নি, এখনো সিঙ্গেল আছিস। তো যে কয়দিন সিঙ্গেল আছিস, সেই কয়দিন আশেপাশে চিল করে বেড়া। তো আমি দেখতে পাচ্ছি তোর ভবিষ্যৎ অন্ধকার। তো থাক, আমি গেলাম। কও, তোমরা আমার জীবনের খালি রাত দেখেছো, দিন যে আছে সেটা আর দেখো নাই। কেউ তোমরা আমার বিয়ের পক্ষে না, কেউ তোমরা চাও না যে আমি সংসার পাতি, সংসার করি, তোমরা কেউ চাও না। তাইলে আমার আর বুঝতে বাকি নাই, আমার মনে হয় আর বিয়া টেয়া হবে না। কত বন্ধু বান্ধবে কইলাম,
কেউ কিচ্ছু করতে পারলো না, আমাকে সৎ বুদ্ধি দিতে পারলো না। আমার বাপের সাথে আপন আর কেউ নাই, যাই বাইর যাই, বাড়ির যা বাপে কি একটু ভালো করে বোঝা শুনে বলি, দেখি কি হয়। আব্বা মনে হয় দেখছে রে। আব্বা দেখে না কে? হ্যাঁ? আব্বা দেখতে পাচ্ছে না নাকি? কে রে, আব্বা কি দেখতে পাচ্ছে না নাকি? আব্বার চোখ কি অন্ধ হয়েছে নাকি রে? হ্যাঁ? আব্বা আব্বা এবার মনে হয় নিশ্চিত ডাকবে, আমার নিশ্চিত আব্বা ডাকবে। বালিশ কি রোদে দিতে গেছিলি? আমার বালিশটাও দে তো বাজান, অনেকদিন হলো বালিশটা পড়ে আছে, রোদের মধ্যে দেওয়া হয় নাই, অনেক গন্ধ, খাইতে গন্ধ বাড়াচ্ছে। দে বাপ বালিশটা রোদে দে, আমারটাও দেখা যা। এ তো বালিশ না আব্বা, এটা কোল বালিশ। তুমি আমার কাছে জিজ্ঞেস করো না কে যে আমি কোল বালিশ ঘাড়ে করে নিয়ে কি জন্য ঘুরতেছি? তুমি আমাকে জিজ্ঞেস করো আব্বা। বাপ নজরুল, আমি তো তোকে প্রথমে জিজ্ঞেস করতে চাইছিলাম, তো পরে মনে করলাম ও তো মনে হয় কোনো বিয়ার বাড়ির গাড়ি করে যেতে লাগছিল, মনে হয় পড়ছে। তা আবার ভাবলাম হয়তো বা কোনো হসপিটালের অটো গাড়ির যাতে লাগে পড়ছে, এইভাবে আমি আর জিজ্ঞেস করি নাই। কি থেকে কোন থেকে লে আসিস গাড়ি করে ঘুরতেছিস কি জন্য একটু কদিনই বাপ? ওই মনে করলাম তোমার হিটার মিটার আর কিনে দেওয়া লাগবে না। সেদিন বললাম না আমার বাউ মুড়াটা ল্যাপের মধ্যেই ঠান্ডা হয়ে থাকে, তাই মনে করলাম এটা নিলে আর ঠান্ডা ঠান্ডা লাগবে না। আর বোঝো না নিজের মানুষও তো লাগে, এই এটাকেই মনে করি নিজের মানুষ, তাই কাছে রাখি। তাহলে তো ভালোই হলো, আমার আর হিটার কিনে দেওয়া লাগবে না, 1500 টাকা বাঁচলো। তাহলে কোল বালিশটা রোদে দিয়ে এই ওপার ওপার করে দুইবার বাড়ি দিয়ে নিসে নে, নরম হয়ে যাবে না, ভালো লাগবে না। তোর যদি কোল বালিশে কাজ চলে তাহলে এতেই আমার ভালো। তাহলে তুই কোল বালিশটা টিনের পর দেখা, টিনও হিট, কোল বালিশটাও হিট হবে নি, রাতে শুলে কোল বালিশটা নিলে মজা পাবিনি ভালো। তা না হয় দিলাম, তাই দেখে তুমি ভাইবো না যে তোমার কাছে আমি কোল বালিশ নিয়ে এসে বিয়ার কথা করছি। তা হবে কা, এই এলাকার মধ্যে তুই আমার একটা ভালো ছেলে, তুই যদি আকার ইঙ্গিত বুঝাস আমার, আমি বুঝবো না? তোকে সেদিনকে মুসলমানি দিলাম, তোর কি বিয়ের বয়স হয়েছে, তুই যদি আমাকে আকার ইঙ্গিত বোঝাস আমি বুঝবো না? তুই ওরকম ছেলে না, তুই ভালো ছেলে না, এই 10 গ্রামের মধ্যে তুই আমার একটা ভালো ছেলে। তোর সেই বিয়ে করার বয়স হয়েছে নাকি? সেদিনকে মুসলমানি দিলাম, সেই কয়দিন হয়েছে? আমি থাকলাম না, বিয়ের কথাও কেউ কইলো না। যে মেয়ের ভাগ্যে আমার মতো বর যাবে না, সেই মেয়ে বুঝুক। নজরুল দাঁড়া বাপ, দাঁড়া নজরুল দাঁড়া, মনে দাঁড়া, তোর টাকা লাগবে না বিয়া করবো কি করবো আমি তো কিছুই বুঝতেছি নি। মনে দাঁড়া, আমি তো মরলাম রে।